হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি একটা দশম শ্রেণীর একটা বিষয় নিয়ে বলবো। সেটা হচ্ছে 19 শতকের বাংলার নবজাগরণের ত্রুটি বা সীমাবদ্ধতা, অর্থাৎ হয় ত্রুটি বা সীমাবদ্ধতা, যে কোনো একটা দিতে পারে, উত্তর একই হবে। ও গুরুত্ব কী ছিল। তোমরা নিশ্চয়ই নোটটা দেখতে পাচ্ছ, চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো। এবার 19 শতকের বাংলার নবজাগরণের ত্রুটি বা সীমাবদ্ধতা ও গুরুত্ব কী ছিল। 19 শতকের নবজাগরণের ত্রুটিগুলি হল: 1. উচ্চ শ্রেণীর আন্দোলন। ভারতীয় নবজাগরণের সবচেয়ে বড় ত্রুটি ছিল এই যে 19 শতাব্দীর এই আধুনিকতা ও প্রগতিশীলতা সমাজের সাধারণ মানুষকে স্পর্শ করেনি। ভাবজগতের এই আন্দোলন সমাজের উচ্চ শ্রেণীর মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তাই নবজাগরণের মহৎ একটি ঘটনাকে বাবু সংস্কৃতির নামান্তর বলা হয়ে থাকে, অর্থাৎ সাধারণ বা নিম্নবর্গীয় মানুষের কাছে এই আন্দোলনের ধারা পৌঁছায়নি। আর দ্বিতীয় কি, হিন্দুদের আন্দোলন। এই নবজাগরণ আমরা দেখতে পাই প্রধানত হিন্দু সমাজকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। সমাজের বৃহৎ অংশ মুসলিম সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায় এর সঙ্গে যুক্ত হয়নি। এখানেও এর ব্যর্থতা ধরা পড়ে। 3 নম্বর কি, শহুরে আন্দোলন। এই নবজাগরণ শুধু ধনী দরিদ্রের মধ্যেই ব্যবধান রচনা করেনি, ব্যবধান সৃষ্টি করেছিল শিক্ষিত ও অশিক্ষিতর মধ্যেও। বহু কথিত নবজাগরণ গড়ে উঠেছিল শহর, বিশেষত কলকাতাকে কেন্দ্র করে, কিন্তু বাংলার প্রাণকেন্দ্র পল্লী অঞ্চলকে কেন্দ্র করে নয়। অর্থাৎ এই আন্দোলনের ধারা গ্রামে পৌঁছায়নি, শহরের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং গ্রামের বৃহৎ জনগণ এই আন্দোলনের থেকে বাইরে ছিল। তাই রবীন্দ্রনাথের বিশ্বভারতী গড়ে উঠেছিল শান্তিনিকেতনে। তাই এই নবজাগরণ কী ছিল? শহুরে আন্দোলন, অর্থাৎ শহরের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সমস্ত গ্রাম বা শহর সমস্ত লোক নিয়ে এই আন্দোলন গড়ে ওঠেনি। আর 4 নম্বর কি, বৈপ্লবিক পরিবর্তনে ব্যর্থ। এই আন্দোলনে সামাজিক ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের কথা বলা হয়নি। সংস্কারকরা ধর্ম ও সমাজকে অবিকৃত রেখে কিছু সংস্কার করতে চেয়েছিলেন। তারা কোম্পানির সাম্রাজ্যবাদী দিকটিও এড়িয়ে গিয়েছিলেন। এখানেই ভারতীয় নবজাগরণের ব্যর্থতা চোখে পড়ে। এর গুরুত্ব কী ছিল? গুরুত্ব: বাংলার নবজাগরণের গুরুত্ব ছিল অসীম। নানা দুর্বলতা ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও 19 শতকের নবজাগরণের ফলে ভারতীয়রা পাশ্চাত্য জ্ঞান, বিজ্ঞান ও সংস্কৃতি সম্পর্কে অবহিত হওয়ার সুযোগ পায়। এছাড়া বাংলার সমাজ, ধর্ম ও সংস্কৃতির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এনেছিল এই নবজাগরণ, তাতে সন্দেহ নেই। তবে একথা বলা যায়, ভারতের নবজাগরণ মধ্যযুগ থেকে কী হয়েছিল, আধুনিক যুগের সূচনা করেছিল। তাই এই যুগের মানুষ আধুনিকতার স্পর্শ পেয়ে এই নবজাগরণের কাছে ঋণী ছিল, কারণ এই নবজাগরণের মাধ্যমেই তারা প্রাচ্য শিক্ষা থেকে মানুষ পাশ্চাত্য শিক্ষা, জ্ঞান বিজ্ঞান করতে পেরেছিল। তার ফলে আরও তাদের অনেক কিছু জানা সম্ভব হয়। আধুনিক অনেক কিছু এই পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে তারা জানতে পারে। সুতরাং এই দিক থেকে নবজাগরণ মানুষকে আরও বেশি জানতে সাহায্য করেছিল। এটা একটা ছোট প্রশ্ন, 4 নম্বরের আসতে পারে। যাই হোক, আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই।
অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।